সামনেই রথ, সেই জন্য পুরীর অতি বিখ্যাত এবং জগন্নাথ দেবের খুব পছন্দের একটা মিষ্টি, সেটা হচ্ছে ছানা পোড়া। তার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে আমি প্রায় 750 ml দুধ অ্যাড করেছি। এবারে দুধটাকে একটু গরম হওয়ার জন্য রেখে দেব। তারই মাঝখানে আমি একটা পাত্রের মধ্যে প্রায় 4 টেবিল স্পুন ভিনিগার আর সেম কোয়ান্টিটিতে আমি জল অ্যাড করে নিলাম, নিয়ে একটা ডাইলেট করে রেখে দিয়েছি। এবারে এইদিকে দুধটাকে খুব সুন্দরভাবে জাল দিয়ে নিতে হবে। যখন একটা ফুট আসবে তখন ওটার মধ্যে এই ভিনিগার মেশানো জলটা অ্যাড করে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। ছানা কাটা সবাই মোটামুটি জানো। এবারে আমি একটা পাত্রের মধ্যে এই ছানাটাকে দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নেব, যাতে ভিনিগারের যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এবারে পাত্রের মধ্যে ছানাটাকে নিয়ে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে মিনিট 4-5 ধরে। যখন ভালো করে মেশানো হয়ে যাবে ছানাটা, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজির পরিমাণটা আমি যেই চামচে দিচ্ছি সেই চামচের 1 চামচের থেকে একটু বেশি অ্যাড করলাম। আর সাথে দেব চিনি। চিনিটা কিন্তু আমি এখানে ব্রাউন সুগার অ্যাড করছি, তোমরা চাইলে এখানে নর্মাল সুগারও দিতে পারো। আমি এখানে সেম চামচের 3 চামচ চিনি অ্যাড করলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা এর মধ্যে ডাইলিউট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যখন ডাইলিউট হয়ে যাবে তখন আমি 1 চামচের মতন ঘি আর খুব ভালো টেস্টের জন্য গুঁড়ো দুধ এখানে অ্যাড করলাম। এখানে দুধের পরিমাণটা যেই চামচ নিয়েছি সেই চামচের প্রায় 2 চামচ আছে। এবারে এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মণ্ডের আকার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে। যখন মণ্ডের আকার চলে আসবে তখন আমি একটা কেক মোল্ডের মধ্যে লাইলিন পেপার দিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে এবারে এটার মধ্যে ওই মিশ্রণটাকে অ্যাড করে দেবো। মিশ্রণটাকে অ্যাড করে দেওয়ার পরে হাতের সাহায্যে চেপে চেপে একটু সেট করে দেব, যাতে মিশ্রণটা খুব সুন্দরভাবে চারদিকে বসে যায়। এইভাবে সেট করে দেওয়ার পর এর ওপর থেকে আমি অল্প করে ব্রাউন সুগার ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর ওপরে ক্রাস্ট বা ওপরে কালারটা আসতে সাহায্য করবে। এবারে আমি এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করেছিলাম 180 ডিগ্রিতে 4 মিনিটের জন্য। যখন হয়ে গেছে তখন আমি এটাকে দিয়ে আমি 25 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। মাঝখানে আমি বের করে এটার উপরে ঘি অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু পুরোপুরি 25 মিনিট লাগেনি, আমি কিন্তু এটা প্রায় 20 মিনিট থেকে 21 মিনিটের মধ্যে এটা হয়ে গেছিলো। তো আমি এটাকে বের করে নিয়েছি। এটা কিন্তু দেখে নেবে, যা পরিমাণের ওপরেও কিন্তু ডিপেন্ড করে। আর তোমরা গ্যাসে করলে পরেও সেমভাবে যেরকমভাবে কেক করে সেইভাবে তোমরা রেডি করতে পারো এটাকে। আর গ্যাসের ক্ষেত্রেও সেমভাবে 20 থেকে 25 মিনিটের সময় লাগবে, কিন্তু সেটাও কিন্তু অবশ্যই পরিমাণের ওপরে ডিপেন্ড করছে। তো জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা।